আজ আমাদের এসো বন্ধু হই সংস্থার পক্ষ থেকে আমাদেরই এক বন্ধু কানাডাবাসী আমাদের দাদা দেবজ্যোতিদার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের পাঠশালায় একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। তারই অনুষ্ঠান চলছে। সাথে সাথে শ্যারণ শর্মা মহাশয়েরও জন্মদিন আজ। উনিও কানাডা নিবাসী, আমাদেরই এক বন্ধু। ওনাদের উদ্যোগেই আজ এই প্রোগ্রাম। আমাদের এই পাঠশালার ৬০ জন কচিকাচাকে নিয়ে আজকে এক পিকনিকের আয়োজন চলছে। গ্রুপের সকল সদস্যকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নাচ পরিবেশন করছে আমাদেরই এক সদস্যের মেয়ে মহুল। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই মেঝেটাতেই বসে বাচ্চাদের পড়াশোনা করানো হয়। কিছুদিন আগে আবেদন করা হয়েছিল গ্রুপে যে শীতকাল আসছে, এই টাইলস বসানো মেঝেতে বাচ্চাদের ঠান্ডায় বাচ্চারা বসে পড়াশোনা করতে কষ্ট হবে। কিছুদিন আগে আবেদন করা হয়েছিল 17 ইঞ্চির জন্যে। তো এই আমাদেরই বন্ধু দেবজ্যোতিদা এগিয়ে এসছেন। উনি আজ এই বাচ্চাদের জন্যে 17 ইঞ্চিরও ব্যবস্থা করে দিয়েছেন। সংস্থার পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে, এই বাচ্চাগুলোর সাথে থাকার জন্যে। সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে বাচ্চাদের নিয়ে। কেউ কবিতা বলছে, কেউ নাচ করছে, কেউ মুখ অভিনয় করছে। তনুশ্রী আমাদের এই পাঠশালার টিচার। ও একটা নাচ পরিবেশন করছে। আমাদের ফেসবুক গ্রুপে ঢোকো, লাইক করছি, একটু লাইক করো, কমেন্ট সবাই কি বলে বাইরে আমাদের পাঠশালার টিচার তনুশ্রী, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় স্টুডেন্ট।
সংস্থার পক্ষ থেকে তনুশ্রীকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে সহযোগিতা করার জন্যে। খুব ইচ্ছে ছিল আমাদের এই প্রোগ্রামে দাদাকে অর্থাৎ দেবজ্যোতি দাকে এবং শ্যারন দিদিকে লাইভে ধরবার জন্যে, কিন্তু সুদূর কানাডায় যেহেতু এখন গভীর রাত চলছে সেহেতু ওনাদেরকে ডিস্টার্ব করতে পারছি না। ওনাদের সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডেন্টদের সাথে থাকবার জন্যে। গ্রুপের সকল সদস্যের কাছে আবেদন, আপনারা আমাদের এই পাঠশালার যে 60 জন বাচ্চা পড়াশোনা করে, আগামীতে এইভাবেই আপনাদের সাথে পাবো এই বিশ্বাস আমাদের আছে। আবার কিছুক্ষণ বাদে আমরা লাইভে আসবো, আপনারা সঙ্গে থাকুন।